এবার প্রাক্তন বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় রামের পুজো না করতে দেওয়ার অভিযোগ তুলল হেমচন্দ্র সিং নামে এক ব্যক্তি। তিনি বলেন, বেহালা 131 নম্বর ওয়ার্ড এয়ারপোর্ট রোড নিয়ার কালচারাল মাঠের রামের কথা নামে একটি অনুষ্ঠান গত বছর করার কথা ছিল। এমনকি একটি মিটিংও আমরা করি। সেই মিটিংয়ে রত্নাদেবী সাফ জানিয়ে দেন, আমি হনুমানের ভক্ত, কিন্তু এখানে রামের পুজো বা রামের কোনো অনুষ্ঠান হবে না, জয় শ্রীরাম বলা যাবে না। তবে এই হেমচন্দ্র সিং এবছর তার কথাকে চ্যালেঞ্জ জানিয়ে রামের পুজো করতে চলেছেন। তিনি বলেন, এ বছর আমরা অনেক বড় করে রামের কথা করব, কারোর ক্ষমতা থাকলে আটকে দেখাক। रत्ना देवी एक हिंदू होकर, एक सनातनी होकर वो राम कथा का विरोध क्यों की? वो भी भगवान राम ने हमारे जो भी देवी देवता हैं उनके आशीर्वाद से आप एमएलए बन गए, काउंसलर बन गए, उसके बाद आप विरोध किए। রত্নাদি মানে কি এক্স এমএলএ রত্না চ্যাটার্জি? 21 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, কোথায় পুজো করতে দেয়নি আপনাদের? কালচার মাঠ আছে, এয়ারপোর্ট রোড যে আছে না, ওর উপরে একদম রোডের উপরে কালচার মাঠ আছে, ওইখানে বেহালা ওইখানেই আমাদের প্রোগ্রাম ছিল কি হ্যাঁ আগে বছর আমরা মানে কি 2025 অক্টোবর মাসে করা প্রোগ্রাম ছিল। আচ্ছা, ওটা করতে দেয়নি। এটা নিয়ে মানে কি একটা মিটিং হলো রত্না চ্যাটার্জির কাছে। রত্না চ্যাটার্জির কাছে মিটিং হলো, তো উনি সাফ বলে দিলেন কি আমি পুজো করতে দেবো না, আমি তো মান ভক্ত আছি, কিন্তু আমি রাম কথা হতে দেবো না, এটা হলে আমার অসুবিধা হয়ে যাবে। কী অসুবিধা হয়ে যাবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি অতই জানি কোনো পার্টি এদের পেটেন্ট রাইট করা নেই কি ভগবান রাম পুজো এই পার্টি করবে, ওই পার্টি করবে না, ওই পার্টি করবে, ওই পার্টি করবে না, আমি সেটা জানি। এটা পার্টি নিয়ে কিছু নেই। আমার এমএলএ আছেন বা কাউন্সিলর আছেন, তাহলে কি আপনার এটা রাইট আছে কি কাউকে যদি ধর্মতে বাধা দেবেন? হ্যাঁ, আমি রাম কথা করতে দেবো না, করতে দিলেন না। আমরা চাইলে করতে পারতাম, কিন্তু ওর মধ্যেই আমাদের এমএলএ আছে, ওর কথা এইরকম বাদ দিয়ে আমরা করবো, বিজনেস করছি, করছি, অনেক লোক ভয়ও পায়। ঠিক আছে, এইসব কথা আছে, সেই জন্য পুজোটা আমরা আগে বছর করতে পারলাম না, কিন্তু আমরা পূজা করব, নিশ্চয়ই পূজা করব। কবে করছেন সেটা আমরা এই বছরেই হবে। পুজো হবে, ধুমধাম থেকে হবে, পুরো সমাজকে নিয়ে পুজো হবে, অনেক বড় পুজো হবে, কিন্তু এখন আমরা ডেট বলতে পারবো না। ডেটটা আমরা নিজের মধ্যে পণ্ডিতকে দেখিয়ে কোন শুভ দিন হবে সেদিনে আমরা একটা দিন বের করে তারপরে আমরা বলবো কি হ্যাঁ কোন দিনে আমরা পুজো করব। আপনার নাম? আমার নাম হলো হেমচন্দ্র সিং।